ওয়েলকাম টু বিকাশ আইকিউ। চলতি বছরের মে মাসে টোটাল 7খানা চাকরির খবর তোমাদের সামনে উপস্থিত করেছি, যেখানে মাত্র 8 পাস অথবা মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, এবং গ্র্যাজুয়েশন পাস হলেও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। খুব দুর্দান্ত কিন্তু টোটাল 7খানা চাকরির খবর উপস্থিত করতে চলেছে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গে টোটাল স্টেট এবং সেন্ট্রালের দুটোই ক্ষেত্রে কিন্তু এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। খুব দুর্দান্ত কিন্তু টোটাল 7খানা চাকরির খবর তোমাদের সামনে উপস্থিত করেছি, যেটা বর্তমানে মানে মে মাসে কিন্তু ফর্ম ফিল আপ চলছে বর্তমানে। খুব সুন্দর কিন্তু এই ভিডিওটা হতে চলেছে, সেজন্য বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আরেকটা কথা বলবো, যারা নতুন ভিজিট করেছো আমাদের বিকাশ সাইকোতে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলো স্টার্ট করা যাক। প্রথম যেটা আসবো, প্রথমত হচ্ছে কি এসএসসি সিএইচএসএল রিকোয়ারমেন্ট 2026। এটা সাধারণত অনেকে জানো আর কি, ঠিক আছে। যে এইচএস পাস করলে মানে হায়ার সেকেন্ডারি পাস করলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো এনি স্ট্রিম, যে কোনো সায়েন্স হবে, কমার্স হবে, তারপর তোমার আর্টস হবে, যে কোনো স্ট্রিম থেকে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। মাত্র 12th পাস হয়ে থাকলে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, তুমি পশ্চিমবঙ্গ থেকে হোক অথবা কর্ণাটক থেকে হোক, মানে পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া থেকে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। এক নম্বর কথা, এখানে কিন্তু অবশ্যই বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যেই। ওকে, এক নম্বর। এখানে তার পাশাপাশি এসটিসি যদি হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে 5 বছরের ছাড় পাবে, মানে এক্সট্রা 5 বছর পাবে। আর যদি ওবিসি হয়ে থাকো, সেন্ট্রাল ওবিসি, সেক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। টোটাল তার মানে 18 থেকে 30 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। বয়স যাদের অতিরিক্ত হয়ে গেছে। ভ্যাকেন্সি কিন্তু খুব একটা পরিমাণ ভালো আছে, 3500+ ভ্যাকেন্সি। এক্স্যাক্ট এখনও কিন্তু বলেনি, অ্যাপ্রক্স বলা হয়েছে যে 3500-এর মতন কিন্তু ভ্যাকেন্সি এখানে অ্যাভেলেবেল রয়েছে, যেটা 2026 সালে কিন্তু এই রিকোয়ারমেন্টটা নেবেন, ঠিক আছে। তার পাশাপাশি দেখো, তার পাশাপাশি মে মাসে কিন্তু অ্যাপ্লাই, তোমরা যখন যাবে এসএসসি, ওকে, কোথায় অ্যাপ্লাই করবে? এসএসসি লেখো, এসএসসি গভ বা এসএসসি ওয়েবসাইট, শুধু এটুকু লেখো, ঠিক আছে। এসএসসি ওয়েবসাইট এটুকু লিখলে কিন্তু পেয়ে যাবে। ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে কিন্তু ডাইরেক্ট তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। লাস্ট ডেট কিন্তু জুন মাসে, মে টু জুন, 1 মাস অ্যাপ্লাই করতে দেয়। আর কিন্তু সেপ্টেম্বরে পরীক্ষা হবে, ঠিক আছে। আর সেন্ট্রালের ক্ষেত্রে তোমরা জানো আর কি, সেন্ট্রালে যে সমস্ত পরীক্ষাগুলো হয় যখন বলে দেয় তখনই কিন্তু হয়, ঠিক আছে। কোনো যদি ক্রাইসিস বা আর কোনো কিছু না হলে বা ওয়ার না হলে, যখন আগে থেকে 1 বছর আগে থেকে ক্যালেন্ডার প্রকাশ হয়ে যায় পুরো বছরের, যখন ওনারা বলে দেন তখনই কিন্তু এক্সাম হবে। আর এক্সাম কিন্তু এই প্যাটার্নে এক্সামগুলো হবে, দেখে নিতে পারো। এক্সাম হবে প্রথমত দেখো, টোটাল 4টে সাবজেক্টের পরীক্ষা হয়ে থাকে। একটা হচ্ছে কি জিকে বা জিএস, 25টা কোশ্চেন হবে। ইংলিশ 25টা কোশ্চেন, রিজনিং 25টা কোশ্চেন, ম্যাথ 25টা কোশ্চেন। টোটাল হয়ে যাবে 50, এই মতন করে, মানে 2 নাম্বার করে এক একটা থাকে, ঠিক আছে। টোটাল হবে 200 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে। 100টা কোশ্চেন, 200 নাম্বার থাকবে, এক একটার জন্য 2 নাম্বার করে দেওয়া হবে। আর টাইম থাকছে 60 মিনিট, অর্থাৎ 60 মিনিটের মধ্যে তোমাকে, 1 ঘন্টার মধ্যে তোমাকে 100টা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে, ঠিক আছে। এটা সেন্ট্রালের পরীক্ষা। আর স্যালারি কিন্তু খুব দুর্দান্ত কিন্তু স্যালারি, অ্যাপ্রক্স প্রায় তোমার ওই 35 থেকে 40-এর কাছাকাছি কিন্তু তোমার হয়ে যায় স্যালারি কাছাকাছি, ঠিক আছে। মানে স্টার্টিং আর কি, আস্তে আস্তে করে বাড়ে এটা। এরপরে চলে আসো 2 নম্বরে, সিআরপিএফ, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে কি সিআরপিএফ কনস্টেবল। এটাও খুব সুন্দর ভ্যাকেন্সি। যারা মাধ্যমিক পাস করে আছো এবং যারা ফোর্স লেভেলে যেতে চাইছো, ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল 9175টা ভ্যাকেন্সি আছে, সবচাইতে হাইস্ট বলা যেতে পারে। এই বছরে কিন্তু খুব সুন্দর ভ্যাকেন্সি, 10,000 বের হওয়ার কথা ছিল, কিন্তু 9175টা বেরিয়েছে এই পর্যন্ত, ঠিক আছে। কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এখানে কিন্তু কয়েকটা বিভাগ রয়েছে, যেমন ধরে রাখো ড্রাইভার কেউ যদি হতে চাও, তার জন্য কিন্তু ড্রাইভারি কাগজ লাগবে, ঠিক আছে, 10 পাস হওয়ার পরে পরে। কেউ যদি তোমার ওয়াটারম্যান, মানে বিভিন্ন কিন্তু ভাগ রয়েছে, সুইপার আছে, ওয়াটারম্যান আছে, ওয়াটার ক্যারিয়ার আছে, ঠিক আছে। বিভিন্ন কিছু যখন তুমি অ্যাপ্লাই করবে কিনা, ওখানে অপশনগুলো কিন্তু শো হবে। নর্মাল যদি কনস্টেবলের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। বয়স কিন্তু 18 থেকে 23-এর মধ্যে হতে হবে। 5 মানে তোমার এসটিএসসির জন্য 5 বছর এক্সট্রা পাবে, 3 বছর তোমার ওবিসির জন্য পাবে। অ্যাপ্লাই কিন্তু স্টার্ট হয়ে গেছে, 20/4/2026 থেকে অ্যাপ্লাই চলছে। এই মাসের কিন্তু 19/5/2026-এ কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। এখনও কয়েকটা দিন রয়েছে। যারা ফর্ম ফিল আপ করতে চাইছো, অবশ্যই তোমাদেরকে বলবো, তুমি যদি ফর্ম ফিল আপ না করতে চাও, তোমার বন্ধুর কাছে শেয়ার করো ভিডিওটা, তোমার বান্ধবীর কাছে শেয়ার করো, হয়তো তারা অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। এই চাকরির জন্য খুব সুন্দর একটা চাকরি, ঠিক আছে। এখানে 5 কিলোমিটার আবার ফের রান করতে হয়, মেয়েদের ক্ষেত্রে একটুখানি কম রয়েছে। এরপরে চলে আসবো 3 নাম্বার রয়েছে আরবিআই গ্রেড বি অফিসার রিকোয়ারমেন্ট। আরবিআই জানো আর কি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তাই না। টোটাল ভ্যাকেন্সি নট আপডেটেড, এই পর্যন্ত কোনো ভ্যাকেন্সি এখনও আপডেট করেনি। তবে এইটুকু রাখো, মিনিমাম 300+ কিন্তু ভ্যাকেন্সি হবে, অফিসার পদে রিকোয়ারমেন্ট হয়ে থাকে।
21 থেকে 30-এর মধ্যে হতে হবে। এইখানে কিন্তু সেম টু সেম লিখেছি ওই 5 বছর 3 বছর। অ্যাপ্লাই হবে 27/4/2026 থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট কিন্তু 20 তারিখে, এই মাসের 20 তারিখে রয়েছে। এইটার জন্য কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন হতে হবে, যে কোনো স্ট্রিম থেকে, সায়েন্স হোক, কমার্স হোক, বা যে কোনো জায়গা থেকে কিন্তু গ্র্যাজুয়েশন হলেই হবে। বেতন কিন্তু দেখো আরবিআই এর ক্ষেত্রে বেতন খুব সুন্দর দেয়, সবচেয়ে বেশি আর কি ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে খুব সুন্দর বেতন পাওয়া যায়। 1,25,000 টাকা স্টার্টিং স্যালারি, ঠিক আছে। এই ক্ষেত্রে দুটো ফেসে এক্সাম হয়ে থাকে। এক্সাম মানে ফেস 1 তোমার জুন মাসের 23 তারিখে, এই 13 তারিখে হবে, তারপরে জুলাইয়ের 25 তারিখে হবে। সঙ্গে সঙ্গে বুঝতে পারছি, 1 মাস পর পর রেজাল্ট, 1 মাস পর পর, মানে এই ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে তোমার হাতে কিন্তু একদম জয়নিং লেটার চলে আসবে, বুঝতে পারছো, 6 মাসের মধ্যে তোমার চাকরি। এরপর চলে আসবো 4 নম্বরে, ইউপিএসসি সিডিএস 12 রিকোয়ারমেন্ট 2026। এখানে হচ্ছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের ক্ষেত্রে এখানে কয়েকটা বিভাগ রয়েছে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি রয়েছে, ইন্ডিয়ান নেভি একাডেমি রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স রয়েছে, অফিসার ট্রেনিং একাডেমি রয়েছে, যেখানে ওটিআই বলে, ঠিক আছে, ওটিএ বলে। তো এখানে কিন্তু বয়সসীমা হতে হবে 19 থেকে 24-এর মধ্যে হতে হবে, ওই মতন সেম টু সেম 5 বছর 3 বছরের এক্সট্রা পাবে। অনলাইন কিন্তু 20/5/2026 থেকে স্টার্ট হবে, লাস্ট ডেট হবে তোমার 4/6/2026। এখনও স্টার্ট হয়নি, 20 তারিখ থেকে স্টার্ট হবে, ঠিক আছে, ভালো করে দেখে নিতে পারো, অ্যাপ্লাই করতে পারো। খুব দুর্দান্ত ভ্যাকেন্সি থাকে, খুব সুন্দর, এখানে সম্পূর্ণ অফিসার পদে, ঠিক আছে। এখানে এরপর চলে আসবে এসএসসি সিজিএল এর ক্ষেত্রে কি আছে, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এটা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েটে, তার মানে এটাও কিন্তু গ্র্যাজুয়েটের হতে হবে। ভ্যাকেন্সি কিন্তু 15,000 প্লাস এই পর্যন্ত অ্যানাউন্স করা হয়েছে। 18 থেকে 30-এর মধ্যে এজ হতে হবে, বয়স হতে হবে। অনলাইন কিন্তু মে মাস থেকে, ওইটা বললাম যে এসএসসির যে দুটোই কিন্তু সিজিএল আর সিএইচএসএল ওয়েবসাইটে ভিজিট করলেই কিন্তু সেখান থেকে খুব সহজ প্রসেস মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সেপ্টেম্বর মাসে এক্সাম হবে, ঠিক আছে। এরপরে 6 নম্বর হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিকোয়ারমেন্ট 2026। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1865টা, এবং এজ লিমিট হচ্ছে তোমার 20 থেকে 28-এর মধ্যে হতে হবে। 5-3 ওই এসটি/এসসি আর ওবিসির জন্য 3 বছর। অনলাইন অ্যাপ্লাই হচ্ছে তোমার 29/4/2026 থেকে, লাস্ট ডেট হচ্ছে 19/5/2026 পর্যন্ত অলরেডি কিন্তু অ্যাপ্লাই চলছে, ঠিক আছে। এরপর চলে আসবে এখানে তোমার এক্সাম কিন্তু জুন মাসে হতে হবে। সবচেয়ে বড় এটা আপডেট হচ্ছে কি, এটা ঘরে বসে তুমি মানে পরীক্ষা দিতে পারবে। এটা কিন্তু খুব সুন্দর একটা দিক ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে। এটা 1 নম্বর দিক, মানে 2 দিক দিয়ে এক্সামটা হতে পারে। এক, ঘরে বসে তোমাকে অনলাইনের মাধ্যমে তুমি এক্সাম দিতে পারবে, 1। 2 নম্বর হচ্ছে তোমাদের পার্শ্ববর্তী তোমার যদি ইউনিয়ন ব্যাংক থাকে বা ব্রাঞ্চ থাকে, মানে বড় ব্রাঞ্চ, এগুলো ছোটো মোটো নয়, বড় ব্রাঞ্চ যদি থাকে, তাহলে সেখানে কিন্তু তোমার পরীক্ষা হতে পারে, মানে 2 দিক দিয়ে হতে পারে। তবে সবচেয়ে পসিবিলিটি ঘরে বসে তোমাকে এটা এক্সামের প্রসেসটা বা সিস্টেমটা রয়েছে এখন পর্যন্ত। স্যালারি 15,000 টাকা স্টার্ট হচ্ছে, স্টার্টিং স্যালারি এগুলো সব, ঠিক আছে। কোয়ালিফিকেশন কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, যে কোনো গ্র্যাজুয়েট হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিকোয়ারমেন্ট 2026, এটা কিন্তু অলরেডি তোমরা অনেকে দেখেছো যে মমতা ব্যানার্জি যখন ছিলেন তখন কিন্তু এটা অলরেডি স্টার্ট হয়েছিল। 2024 সালে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা স্টার্ট হয়েছিল। এর জন্য কিন্তু আলাদা আবার ফের করেছিল, আলাদা অলরেডি গ্রাম পঞ্চায়েতের জন্য ওয়েবসাইটেও ওরা তৈরি করেছিল, রেজিস্ট্রেশন করা ছিল। তারপর থেকে 2024 থেকে তারপর 2025 চলে গেল, 2026 চলে আসলো। এই 2026 যে নতুন সরকার এসে কিন্তু এটার জন্য কথা বলেছেন, মন্ত্রী সাহেব মুখ খুলেছেন যে এটা রিকোয়ারমেন্ট আমরা করব, এটা কিন্তু আমরা কমপ্লিট করব। বুঝতে পারছো কতদিন পর্যন্ত লটকেছে আর কি এটাকে। দেখো 2024 সালে কিন্তু এটা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে কি, তাহলে যারা 2024-এ রেজিস্ট্রেশন করেনি তারা কি অ্যাপ্লাই করতে পারবে না? আমার যতটা মনে হয় ইয়েস, অফকোর্স তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নতুন সরকার যে এসেছেন আবার হয়তো রেজিস্ট্রেশন করার জন্য দিবেন, অথবা আর কি ওখানে হয়তো কোনো একটা ডেট মেনশন করে দিবেন যে যারা রেজিস্ট্রেশন করনি, যারা অ্যাপ্লাই করতে চাচ্ছ তারা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটা একটা প্রক্রিয়া হতে পারে বা এমন একটা কথা বলতে পারে। তবে হ্যাঁ, যারা 2024-এ 2025-এ অথবা 2026 সালে পাস আউট হয়েছে বা এলিজিবিলিটি হচ্ছে আর কি, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নিশ্চিত থাকো, প্রিপারেশন স্টার্ট করো। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় কিন্তু 6,500 কর্মী প্লাস কিন্তু নিয়োগ করার কথা বলা হয়েছে। এখানে যেটা আর কি ডিটেলস বেরিয়ে আসছে, এটা হচ্ছে কি তোমার গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 6,102টো ভ্যাকেন্সি, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে। আর পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে 564টা ভ্যাকেন্সি হবে, জেলা পরিষদের ক্ষেত্রে 550টা। এই অনুযায়ী যদি দেখা যায় প্রায় কিন্তু 7,000-এর কাছাকাছি বা 7,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি আছে, বুঝতে পারছো, এতটা ভ্যাকেন্সি বের হবে। এগুলো সম্পূর্ণ কিন্তু রিজার্ভ বলা যেতে পারে, এগুলো কিন্তু রিজার্ভ ভ্যাকেন্সি আছে। খুব শীঘ্রই কিন্তু এর রিকোয়ারমেন্ট চালু হবে বা প্রসেসটা কিন্তু স্টার্ট হবে। ওকে, সিলেকশন প্রসেস কি, নির্বাচন পদ্ধতির মাধ্যমে খুব শীঘ্রই, এই মাসেই কিন্তু ঘোষণা করেছেন, কিছুদিন আগেই কিন্তু ঘোষণা করলেন, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের ব্যাপারে কিছুদিন আগেই কিন্তু ঘোষণা করলেন। এই মাসের শেষের দিকে অথবা তার পরের মাসে কিন্তু প্রথম উইকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। এক্স্যাক্ট কিন্তু ডেট এখনো পর্যন্ত মেনশন করা হয়নি। ওকে,
সিলেকশন প্রসেস হবে, রিটেন এক্সাম হয়ে যাবে প্রথমত, তারপর ইন্টারভিউ, তারপরে স্কিল টেস্ট হবে। স্কিল টেস্ট কিছু কিছু পোস্টের ক্ষেত্রে হবে, সব পোস্টের ক্ষেত্রে নয়। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র রিটেন পরীক্ষা, তারপর ইন্টারভিউ কোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে? এই দুটো পরীক্ষা দিলে মাল্টিপল চয়েস মানে সম্পূর্ণ এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, অফলাইনে পরীক্ষা হবে অথবা ওইমার সিটের মাধ্যমে, অর্থাৎ অফলাইনে পরীক্ষাটা হবে। এটা কোশ্চেন পেপার তোমার বাংলাতে থাকবে, ইংরেজিতে থাকবে, নো প্রবলেম। যারা বাংলা বোঝো ইংরেজি বোঝো দুটো ক্ষেত্রে আমার দুটোই ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন পেপারটা থাকবে। কোয়ালিফিকেশন মাস্ট 8 পাস হতে হবে, অবশ্যই কিন্তু তোমাকে 8 পাস অথবা 9 পাস অথবা 10 পাস হলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। হাইয়েস্ট যেটা যাবে তোমার 10 পাস পর্যন্ত যাবে। এখানে কিছু কিছু পোস্ট রয়েছে, যেটা বললাম যে স্কিল টেস্টের ক্ষেত্রে যাদেরকে অবশ্যই কিন্তু 10 পাস করতে হবে, এর সঙ্গে কিন্তু স্কিল টেস্টও রয়েছে। ওকে, স্কিল টেস্ট দিতে হবে যারা আর কি ম্যানেজারের পদে অ্যাপ্লাই করছে বা সিকিউরিটি পদে অ্যাপ্লাই করছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে? আর এখানে আরেকটা কথা হচ্ছে কি, স্যালারি কিন্তু সর্বনিম্ন হচ্ছে 17,000 থেকে স্টার্ট। এর সঙ্গে ভাত্তা টাত্তা এগুলো অনেক কিছু আছে, শুধুমাত্র ইন হ্যান্ড স্যালারির কথা বলছি, ঠিক আছে? আর ম্যাক্সিমাম হচ্ছে 92,000। এটা কার ক্ষেত্রে? যারা সেক্রেটারি পদে যাবে, ঠিক আছে? যারা চেয়ারম্যান পদে যাবেন তাদের ক্ষেত্রে, ডাইরেক্টরের পদের ক্ষেত্রে, ঠিক আছে? মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত এটা আমি উল্লেখ করেছি। এবং সবচাইতে বড় একটা কথা হচ্ছে কি, নতুন মুখ্যমন্ত্রী এসে কিন্তু বড় একটা আপডেট দেওয়া হয়েছে কি, প্রত্যেকটা চাকরি পরীক্ষাতে কিন্তু পশ্চিমবঙ্গে যে সমস্ত চাকরি, পশ্চিমবঙ্গের আন্ডারে যে সমস্ত চাকরি পরীক্ষাগুলো হয়ে থাকে প্রত্যেকটা জায়গাতে কিন্তু 5 বছরের কিন্তু এক্সট্রা ছাড় দেওয়া হয়েছে। এটা কিন্তু গোল্ডেন একটা চান্স। যাদের বয়স হয়ে গেছিলো, কী করে পরীক্ষা দিবে বা এলিজিবিলিটি হচ্ছে না বা আর কোনো কিছু, তারা কিন্তু খুব একটা বলতে গেলে গোল্ডেন একটা চান্স আমাদেরকে দেওয়া হয়েছে, যে 5 বছর কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা আর কি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে বা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে বা জেলা পরিষদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাই, তাদের কিন্তু বয়সটা এইরকম হবে, 18 থেকে 45 চলে যাবে, 48 চলে যাবে, আর 50 চলে যাবে, বুঝতে পেরেছো? এর সঙ্গে কিন্তু হ্যাঁ, ওবিসি এসটির ক্ষেত্রে কিন্তু অবশ্যই ছাড় পাবে, আবার ফের 5 বছর ছাড় দেওয়ার পর আবার ছাড় পাবে, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে টোটাল 7খানা ভ্যাকেন্সি তোমাদের সামনে উপস্থিত করলাম। এবং সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা জানো বিকাশ সাইকো ইনস্টিটিউট আমরা কিন্তু একটা বিশেষ করে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের সমস্ত সাবজেক্ট আমরা এখানে পড়িয়ে থাকি। যেটা দেখতে পাচ্ছি আমরা 2026 সালে মাদ্রাসা বোর্ড থেকে কিন্তু টপ করেছিল বিকাশ সাইকোর তরফ থেকে, যেটা হচ্ছে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে 5 নম্বর টপার হয়েছে বা 5 নম্বর র্যাঙ্ক করেছে আমাদের বিকাশ সাইকো ইনস্টিটিউটের ক্ষেত্রে, বিকাশ সাইকোর তরফ থেকে। এটা আমি যে ভিডিওটা বানাচ্ছি আজকে হচ্ছে 13 তারিখ, ঠিক আছে? 13 তারিখ, 14 তারিখে কিন্তু স্কুল বোর্ডের পরীক্ষা ফল প্রকাশ হবে। দেখা যাক, আশা করা যায় যে আমরা কিন্তু স্কুল বোর্ডেও কিন্তু কোনো না কোনো টপার আমরা পেতে পারি, ঠিক আছে? 2024 সালে পেয়েছিলাম, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে র্যাঙ্ক করেছিল। এইবার 2026 সালে মাদ্রাসা বোর্ড থেকে কিন্তু টপ করলো, যেটা পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে 5 নম্বর র্যাঙ্ক করেছে, ঠিক আছে? এটা একটা খুব গর্বের বিষয়। আর সেখানে কিন্তু আমরা খুব সুন্দর একটা স্কলারশিপ প্রোভাইড করেছি। এটা আমরা বলেছি স্কুল বোর্ড হোক অথবা মাদ্রাসা বোর্ড হোক না কেন, আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু বিকাশ সাইকোর তরফ থেকে স্কলারশিপ যে অ্যানাউন্স করা হয়েছে সেটা কিন্তু সব স্টুডেন্টকে প্রোভাইড করা হবে, ঠিক আছে? তার পাশাপাশি তোমাদের মধ্যে কেউ যদি অনলাইন ক্লাস করতে চাও, অর্থাৎ তোমার ছোটো ভাই বোন যদি থাকে বা কেউ যদি আর কি ক্লাস 11-12 পড়ে, তার সেক্ষেত্রে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের নাম্বার হচ্ছে এই নাম্বারে, অনলাইন ক্লাস করার ক্ষেত্রে কিন্তু যোগাযোগ করতে পারো, অথবা নোটস নেওয়ার জন্য কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে হবে, 8100191916 এই নাম্বারে, ঠিক আছে? অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তীতে দেখা হবে।